morning, brothers and sisters. Welcome to worship service. Amen. Let's all rise. আশ্রমরূপে দাঁড়াই প্রশংসা গানের মধ্যে শুরু করি আজকে উপাসনা। আমরা প্রভুর উপর নির্ভর করি। প্রার্থনা দিতে গাই। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু মোদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সমস্যা। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু মোদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সমস্যা। আমি পর্বতের দিকে চোখ তুলিব, কোথাও হইতে আমার সাহায্য আসিবে। পর্বতের দিকে চোখ তুলিব, কোথাও হইতে আমার সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে, সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি পৃথিবীর নির্মাণকর্তা, আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু মোদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সমস্যা। আমরা প্রভুর উপরে নির্ভর করি। Amen. Let's sing I'll fly away. Sometime morning when this life is over, I'll fly away to a home on celestial shore. I'll fly away. Everybody sing, I'll fly away, oh glory. I'll fly away in the morning when I die. Hallelujah, by and by. I'll fly away. When the shadows of this life unfold, I'll fly away. Like a bird from trees across the stone, I'll fly away. Everybody singing, I'll fly away, oh glory. I'll fly away in the morning when I die. Hallelujah, by and by. I'll fly away. Just a few more weary days and then I'll fly away to a land where joy shall never end. I'll fly away. Everybody singing, I'll fly away, oh glory. I'll fly away in the morning when I die. Hallelujah, by and by. I'll fly away. Everybody singing, I'll fly away, oh glory. I'll fly away in the morning when I die. Hallelujah, by and by. I'll fly away. আমরা এই মিশন বাক্য থেকে পাঠ করবো এবং প্রার্থনায় যাবো। পাঠ করছি কিছু গীতা 100 এবং এরপর আমরা প্রার্থনা করবো। আমরা স্থির হয়ে আসলে আমাদের অন্তরে আমরা নীরব হই, আমরা সুস্থির এবং জানি যে আমাদের সর্বপ্রভু ঈশ্বরই আমাদের নিয়ন্ত্রণকারী, আমাদের প্রাণ রাখাল, আমাদের মেষপালক, আমাদের তিনি সেই শান্ত জলের ধারে নেন, সেই সবুজ তীরের ধারে নেন এবং আমাদেরকে পরিচিত করেন। আসুন তার উদ্দেশ্যে আমাদের সমস্ত প্রশংসা আমরা আলোচনা রাখি।
পাঠ করছি গীতিসংহিতা 100। হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা জেনো সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চারণভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটো দিয়ে ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠোনে ঢোকো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। আমেন। ভাবনা আমেন বলি ভাইরা, আমেন। আসো আমরা প্রার্থনা করি। চিরমঙ্গল সমস্ত পিতা, ধন্যবাদ জানাই যে সকালে তুমি আমাদের একত্রিত করেছো তোমার নামে। পিতা বলবো আমি প্রার্থনা করি বিশেষভাবে বন্ধুদের তোমার হাতে রাখি, তাদের সঙ্গে একটা সময় দাও। তুমি একসাথে আমাদেরকে আশীর্বাদ করো। আমরা যেন উপস্থিত হয়েছি আজকে, আমরা যেন প্রাণ দিয়ে তোমার বাক্য শুনতে পারি, আমাদের অন্তর খুলে দিয়ে গ্রহণ করতে পারি। তোমার কি বলবার আছে, আমাদের পুরোটা থেকে কাজ করতে দাও আমাদের মাঝে তুমি কথা বলো, আমাদের মাঝে সেই তুমি সেই আমাদের কানে, আমাদের হৃদয়, আমাদের মনে অন্তরে কথা বলো, যেন আমরা উজ্জীবিত হই, উৎসাহ পাই, পরিচালিত হই এবং পরিচিত হয়ে ফিরে যেতে পারি। তোমার প্রশংসা করে গৌরব করি, স্তুতি করি, কারণ আমরা তোমারই চারণভূমির ভেড়া। তুমি আমাদেরকে সেই ছুটিয়ে দিচ্ছ, তুমি আমাদেরকে সেই পরিচালিত করছো পিতাপ্রভু। সেই আমাদের মরুভূমি শুষ্ক অবস্থা থেকে সেই শান্তির জল পর্যন্ত তুমি নিয়ে যাও, সেই সবুজ তৃণভূমিতে তুমি আমাদেরকে পরিচিত করো। তুমি সেই ঢেলে দাও আমাদের মাথায় তেল, সে অভিষিক্ত করো তুমি করো এবং আমাদেরকে রক্ষা করো সমস্ত সেই পোকামাকড় এবং অন্যদের মরক এবং আঘাত থেকে পিতা করো। তুমি আমাদেরকে সেই তোমার জোশে এবং পাচনি দিয়ে সেই রক্ষা করে থাকো পিতা করো। তোমার ঢাল এবং তোমার মুকুট দিয়ে তুমি আমাদেরকে সেই বন্য প্রাণীদের বিরুদ্ধে সেই রক্ষা করে থাকো। তোমার পরিস্থিতি করে ব্যবহার করি এই সময় যেন বিশেষ কৃতজ্ঞতা জানাই, যার পথে আছে আসতে সাহায্য করতে করবো। এই সার্ভিসের দ্বারা তুমি গৌরবান্বিত হও। প্রার্থনা তোমার জন্য একদম কৃতজ্ঞতা লিখেছে না আমি। আমেন। আসো আমরা আনন্দ সহকারে গাই, প্রশংসা করি। Good morning, brothers and sweet sister. So, yeah, আমরা আবারও এক সপ্তাহ পরে আবার একত্রিত হতে পেরেছি। কেউ অনেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসছেন। দ্যাটস লাইক স্পিরিট। আমরা সবাই এক মন হই
আমরা সবাই অন্তর দিয়ে ঈশ্বরকে ডাকি এবং ঈশ্বরের গর্ব করি। আমার এই এক সপ্তাহ খুব ভালো লাগছে। আমার গত সপ্তাহটা যে আমি রিট্রিট প্রোগ্রামে গেছি কক্সবাজারে, ওখানে সুন্দর ঈশ্বরের সৃষ্টিশীল জিনিস আমি নতুনভাবে ভাবতেছিলাম। সকালবেলা সমুদ্রের পাড়ে দেখলাম অনেকগুলো শামুক, লাইফের ফার্স্ট টাইম শামুক, আবার কাঁকড়া আবার শামুককে নিয়ে যাচ্ছে টেনে টেনে। সো এই যে ইকোসিস্টেমগুলো আমি চিন্তা করি যে ঈশ্বরের যে সৃষ্টি, যে চক্র খুবই মহান। আমরা একটা স্ক্রিপচার দেখব, গীত সংহিতা 133 অধ্যায়ে পাঠ করছি। আমার জাতি ভাইরা যখন এক মন নিয়ে একসঙ্গে বাস করে তখন তা কত ভালো ও কত সুন্দর লাগে। তা যেন মাথায় ঢেলে দেওয়া দামি তেল, যা ঝরে পড়ে হারুনের দাড়ি বেয়ে পড়ে তার পোশাকের গলার উপরে। মনে হয় তা যেন হরমোন পাহাড়ে পড়া শিশির, যা ঝরে পড়ে সিয়ন পাহাড়ে। কারণ সদাপ্রভু সেখানে আশীর্বাদ করেছেন, আর সেই আশীর্বাদ হলো চিরকালের জীবন। আমেন। প্রিয় ভাই বোনেরা, আমরা এখানে দেখি স্ক্রিপচার বলে যে আমার জাতির ভাইরা যখন এক মনে একসঙ্গে বাস করে তখন তা কত ভালো কত সুন্দর লাগে। আসুন আমার এই স্ক্রিপচার আমাদের মনে করে দেয় আমরা যাতে খ্রিস্টিতে আমরা যাতে সবাই এক মনে হই, আমরা যাতে এক মনে ঈশ্বরকে ডাকতে পারি। আজকে প্রচারে যাওয়ার আগে যিনি প্রচার করবেন আমাদের জনি ব্রাদার, সেই প্রচার শোনার জন্য যে মনোযোগ দরকার, যে অন্তর দরকার, সেটা যাতে আমরা মনে প্রাণে আমরা কনসেন্ট্রেশন করি এবং আমরা যাতে সেইভাবে আমাদের স্পিরিচুয়াল লাইফে জার্নিতে আমরা চলতে থাকি। আসলে আমরা সেই প্রচার যাওয়ার আগে আমরা প্রার্থনা করে শুরু করি। আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান প্রেমময় পিতা, ধন্যবাদ দেই আমরা ব্রাদাররা একসাথে হতে পেরেছি। এছাড়াও সিস্টারদের একটা প্রোগ্রাম চলছে, তারা সময় প্রোগ্রাম করতে পারে পিতা। আজকে যে প্রচার আমরা শুনবো পিতা, যে স্ক্রিপচার বলে যে আমরা যাতে এক মনের হই পিতা, আমরা যাতে এক মনে অন্তর দিয়ে যাতে তোমার সেই প্রচারের বাক্য শুনতে পারি পিতা। যে প্রচার করবেন সে জনি ব্রো, ওনাকে তুমি হিল করো, হোলি স্পিরিটটা গাইড করো, ওনার সেই প্রচার যাতে তোমার স্বর্গ থেকে আসে পিতা, সেইভাবে তুমি তাকে জ্ঞান দান করো পিতা। আমাদের মনোযোগ করার ক্ষমতা এবং তোমার সেই যাত্রার মধ্যে থেকে যাতে আমরা একসঙ্গে শেষ পর্যন্ত দৌড়াতে পারি ম্যারাথন রেসের মতো, সেইভাবে তুমি আমাদের গাইড করো পিতা। এই ছোট প্রার্থনা হচ্ছে আমাদের প্রভু খ্রিস্টের নামে, আমেন। প্রচারে যাওয়ার আগে আমরা একটি গান করি, আমরা গাইব কামিং অ্যান্ড লর্ড।
Amen. Good morning, dear brothers and one and only sister. প্রথমবার যখন আমি শুনলাম আজকে থিও মনে হয় থিওটা দিত এই সম্ভাষণটা দিছে ব্রাদার্স অ্যান্ড সিস্টার নট সিস্টার্স আমেন। সো আজকে আমরা ব্রাদাররা অনেক, আমাদের মাঝে সাতপাই চম্পা একজন সিস্টার আছে। সো আমেন। আজকে আমরা ব্রাদারদের সিন নিয়ে কথা বলবো। আশা করি সিস্টার কানে তুলা দিয়ে রাখবে। আমেন। আমরা দীর্ঘ প্রায় 30 দিনের উপরে না একটা আমেজের মধ্যে ছিলাম, রাইট? সেই ফুটবল ফিভার, ফুটবল জ্বরে আক্রান্ত সারা পৃথিবী। অনেক অনেক নাটকীয়তা আমরা দেখছি, রাইট? অনেক হার্ট ব্রেক। হ্যাঁ, আমরা যে দল সাপোর্ট করছি সেই দল কোয়ালিফাই করতে পারে নাই, না হেরে গেছে বা আশানুরূপ রেজাল্ট নিয়ে আসতে পারে নাই। বাট আমেন, সবকিছুরই শেষ আছে। আমরা আবার আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ফেরত আসছি। সো যে দল জিতলো তার কাছ থেকে 1 পয়সা হয়তো আমরা পাইনি, কিন্তু আমরা চিয়ার, না তাদের জন্য আমরা অনেক চিয়ার করছি। অনেক জায়গায় তাদের সাথে বাক যুদ্ধে লিপ্ত হয়েছি। না আমার দলের এটা আছে, এটা করছে। আসলে এই যে সাপোর্ট, এটার কোনো মূল্য হয় না, মানে এটার কোনো প্রাইস নেই, কোনো প্রাইস ট্যাগ দেওয়া যায় না। অসম। সো আজকে এই বৃষ্টি স্নাত দিনে আমরা একত্রিত হয়েছি। অবশ্যই এটা একটা বাধা, এটা একটা প্রতিকূলতা, প্রতিকূল পরিবেশ। জানি না আমাদের সিস্টাররা কি অবস্থায় আছে, তারা কিভাবে এনজয় করবে আজকের দিনটা। যদি বাইরে থাকে তাদের প্রোগ্রাম, জানি না সেটা কিভাবে ম্যানেজ করবে, বাট হোপফুলি গড উইল গাইড দেম। আমেন। তাদের জন্য আমরা অলরেডি প্রার্থনা করছি এবং করতে থাকবো। অসম। যদি প্রশ্ন করা হয় আজকে, ধরে নিন আপনার জীবনের জন্য আপনি একটা লক্ষ্য স্থির করেছেন, ইউ সেট এ গোল ফর ইওর লাইফ, বা আপনি চিন্তা করতে যে আপনি চিন্তা করছেন, পরে উঠছেন, ওটা চিন্তা করছেন আজকে আমরা ভালো কাজ করবো, আর ডু গুড থিং টুডে। কিন্তু শুরুতেই যখন আপনি কঠিন সব সমস্যার সম্মুখীন হওয়া শুরু করলেন, বাধা আসতে শুরু করলো, সর্বপ্রথম আপনার মনে কি প্রতিক্রিয়া হয় বা হতে পারে? দুই একজন বলতে পারে আপনার অনেস্ট ফিলিং কি, অনেস্ট রেসপন্স কি হতে পারে? আমার প্রশ্নটা ক্লিয়ার নাকি আবার বলবো? মনে করেন যে আপনি লক্ষ্য স্থির করছেন যে ম্যান দিস ইজ মাই টার্গেট, বা আপনি চিন্তা করতেছেন যে আমি আজকে একটা ভালো কাজ করব। অলরেডি আপনি জানেন যে আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, কিন্তু শুরুতেই আপনি বাধা পাওয়া শুরু করলেন, একটার পর একটা সমস্যা আসা শুরু করলো, যেন আপনি সেই কাজটা করতে না পারেন। আপনার কি মনে হবে, আপনার প্রতিক্রিয়া কি হবে? শুরুতেই আপনি বাধা পাচ্ছেন, এটা কে? হ্যাঁ, করুন না। এটা তো হওয়ার কথা ছিল না, এই মানে অবস্থা বা এই পরিস্থিতি তো হওয়ার কথা ছিল, কিন্তু সুন্দরভাবে স্মৃতি চলার কথা ছিল। সেটা তো হয় না। আরো দেখা গেছে আরো কিছু কিছু সমস্যা থাকে, কিন্তু যদি কনভিকশন ঠিক থাকে, যেটা হয় যে পরে এগিয়ে যায়। যেমন এর আগে একদিন যেদিন প্রচন্ড বৃষ্টি ছিল, আমরা যারা ট্রাফিক থেকে আসতেছিলাম, শেওড়া থেকে শুরু করে প্রায় কাজিপাড়া, শেওড়ার মাঝে থেকে কাজিপাড়া অনেক পর্যন্ত এখন পানিতে তলিয়ে গেছে। তো চিন্তা করছি যাই হোক, মানে যাইতে পারবো, চার্চে যাইতে পারবো, যত দেরি 50 মিনিট সিএনজিতে ছিলাম, তারপরেও আইসা দেখি যে না, চার্চ পাইছি। আমেন। অসম, গ্রেট। খুব সুন্দর করে শেয়ার করছেন প্রভুদান, এবং
অনেস্ট শেয়ারিং ছিল যে আসলে যখন আমরা ভালো কিছু করতে গিয়ে বাধাগ্রস্ত হই, আমরা প্রথম যে কথাটা আমাদের চিন্তা হয় সেটা হচ্ছে এরকম তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, অনেক সময় মানুষ বলে যে দেখ ভালো হয়ে যায়, ভালো হইতে পয়সা লাগে না। আমি চিন্তা করতেছিলাম যে আসলে ভালো হইতে পয়সা লাগে না, এই কথাটা কি আসলেই ঠিক? ভালো হইতে গেলে আপনাকে অনেক মূল্য দিতে হবে। ডোন্ট ইউ এগ্রি? আপনি ভালো হইতে চান, দেখেন কতটা বাধা আপনার সামনে আসে। কিন্তু আপনি মন্দ কাজ করেন বা মন্দ সঙ্গ যদি আপনি পাইতে চান, এটার জন্য আপনাকে আসলে বেশি কাঠখড় করে দেয় না। কিন্তু যখন আপনি ভালো কিছু করবেন, যখন আপনার একটা খাঁটি একটা ইচ্ছা, আপনি আপনার মনে একটা খাঁটি লক্ষ্য আপনি অর্জন করতে যাবেন, ইউ উইল ফেস মেনি প্রবলেমস। হ্যাঁ, আমরা প্রায়শই কষ্ট বা কঠিন পরিস্থিতিকে আমাদের উদ্দেশ্য অর্জন বা আমাদের লক্ষ্য অর্জনের পথে একটা বাধা হিসেবে দেখি, রাইট? চাকরি হারাইতে পারি অনেক সময় আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য, অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারি, কিংবা অনেক সময় কঠিন বিরোধিতার সম্মুখীন আমরা হতে পারি। এবং যখন আমরা এরকম পরিস্থিতির মধ্যে পড়ি, স্বাভাবিকভাবেই আমরা নেতিবাচক চিন্তা করতে পারি। আজকে আমরা এমন একজনের কাছ থেকে শিখবো, এমন একজনের কাছ থেকে দেখবো যার জীবনে আসলে অনেক প্রতিকূলতা ছিল। ইজ নান আদার দ্যান পোল। আমরা লাস্ট যে গানটা গাইলাম সেই গানের মধ্যে তার বিষয়ে একটু লেখা ছিল, ব্রাদার Paul who wore many links of chains, right? আমরা তার কাছ থেকে আজকে দেখবো, he is a great example, right? প্রেরিত পৌল রোমীয় বন্দিশালায় থেকে লিখেছেন অনেকগুলো পত্র, তার মধ্যে ফিলিপিও তার মধ্যে একটা। ফিলিপিয়ানদের কাছে তিনি যে পত্র লিখেছিলেন, আমরা দেখি যে আসলে সেই কারাবাস, বা আমরা যদি বলি যে he was house arrest, he was arrested for preaching the gospel. এটা একটা ব্যাড নিউজ অনেকের কাছে, কিন্তু তিনি কিভাবে দেখেছেন তার এই কারাবাসটা বিষয়ে, তিনি যখন ফিলিপিওদের কাছে পত্র লিখেছেন এই বিষয়টা চলে আসছে, কিন্তু কিভাবে তিনি উপস্থাপন করেছেন সেটা দেখার বিষয়। আমরা আজকে সেই বিষয়টা দেখব, তার দৃষ্টিভঙ্গি আমরা আজকে দেখব। তিনি তার যে শৃঙ্খল ছিল, আমরা বলতেছিলাম যে লিঙ্কস অফ চেইন, যে চেইন বা এই শৃঙ্খলটাকে তিনি সীমাবদ্ধতা হিসাবে দেখেন নাই, বরঞ্চ ঈশ্বরের বাক্য প্রচারের জন্য এই শৃঙ্খলকে বা এই শিকলকে তিনি একটা প্ল্যাটফর্ম বা এটা একটা সুযোগ হিসাবে দেখেছেন। আজকে আমরা দেখব যে অংশ, ফিলিপিও 1 অধ্যায় আমরা 12 থেকে 26 পর্যন্ত দেখব। এই শাস্ত্র অংশ থেকে আসলে আমরা শিখতে পারি কিভাবে খ্রিস্টকেন্দ্রিক জীবন প্রতিটি বাধাকে সুযোগে পরিণত করে। আমরা প্রথমে একটু পড়ি, let us read। আমি পড়ছি ফিলিপিও 1 অধ্যায় 12 থেকে। ভাইরা, আমি চাই যেন তোমরা জানতে পারো যে আমার উপরে যা ঘটেছে তার ফলে সুখবর প্রচারের কাজ আরো এগিয়ে গেছে, আর তাতে এখানকার রাজবাড়ির সৈন্যদল ও অন্য সকলে জানতে পেরেছে যে খ্রিস্টের জন্যই আমি বন্দী অবস্থায় আছি। এছাড়া আমার এই বন্দী অবস্থায় থাকবার দরুন বেশিরভাগ ভাইরা প্রভুর উপর আরো বেশি করে নির্ভর করতে শিখেছে, এবং সেই জন্যই তারা নির্ভয়ে ঈশ্বরের বাক্য প্রচার করতে আরো সাহসী হয়েছে।
তাদের মধ্যে কেউ কেউ অবশ্য হিংসা ও দলাদলির মনোভাব নিয়ে খ্রিস্টের বিষয়ে প্রচার করে, আবার অন্যেরা ভালো উদ্দেশ্য নিয়েই তা করে। এই লোকদের মনে ভালোবাসা আছে বলেই তারা খ্রিস্টের বিষয়ে প্রচার করে, কারণ এরা জানে যে সুখবরের পক্ষে দাঁড়িয়ে কথা বলবার জন্যই আমি নিযুক্ত। কিন্তু ওই প্রথম দলের লোকেরা নিজেদের স্বার্থের জন্য খ্রিস্টের বিষয়ে প্রচার করে থাকে, কোনো ভালো উদ্দেশ্য নিয়ে তা করে না। ওরা মনে করে এতে আমার বন্দি অবস্থায় ওরা আমাকে কষ্ট দিতে পারবে, কিন্তু তাতে কি এসে যায়? আসল কথা হলো, এতে যেভাবেই হোক খ্রিস্টের বিষয়ে প্রচারিত হচ্ছে, তা ছলনার উদ্দেশ্যেই হোক আর সৎ উদ্দেশ্যেই হোক, আর তাতেই আমার আনন্দ। আমার এই আনন্দ কখনো শেষ হবে না, কারণ আমি জানি আমার উপর যা ঘটেছে তার শেষ ফল হবে মুক্তি, আর তা তোমাদের প্রার্থনার দ্বারা ও যীশু খ্রিস্টের আত্মার সাহায্যে হবে। আমার স্থির বিশ্বাস আছে যে আমি কোনো কিছুতেই লজ্জা পাবো না, বরং আমার যথেষ্ট সাহস থাকবে, যাতে আগে যেমন আমার মধ্য দিয়ে খ্রিস্টের গৌরব প্রকাশ হতো, তেমনি এখনো হবে, তা আমি বাঁচি বা মরি। কারণ আমার পক্ষে জীবন হলো খ্রিস্ট এবং মরণ হলো লাভ। কিন্তু যদি আমি বেঁচেই থাকি, তবে সেটা আমাকে এমন একটা কাজের সুযোগ দেবে যাতে যথেষ্ট ফল হয়। কোনটা আমি বেছে নেব তা জানি না, দুদিক আমাকে টানছে। আমি মরে গিয়ে খ্রিস্টের সঙ্গে থাকতে চাই, কারণ সেটা অনেক ভালো। তবুও তোমাদের জন্য আমার বেঁচে থাকবার দরকার আরো বেশি। আমি নিশ্চয় করে জানি আমি বেঁচে থাকব এবং তোমাদের সকলের সঙ্গেই থাকব, যেন তোমাদের বিশ্বাস বেড়ে যায় এবং তাতে তোমরা আনন্দিত হও। ফলে তোমাদের মধ্যে আমার আবার আসবার দরুন তোমরা খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাকে নিয়ে আনন্দে উপচে পড়বে। আমেন। অসাম। আমরা এখানে দেখি তার দৃষ্টিভঙ্গি, পরের দৃষ্টিভঙ্গি আমরা এখানে দেখি 12 থেকে 14 পদে। এখানে আমরা দেখি যে ফিলিপিওরা আসলে যখন খবর পেয়েছে যে পৌলকে সুসমাচার প্রচার করার কারণে রোমীয়রা বন্দী করেছে, হি ইজ ইন চেইনস, তাকে নিয়ে তাদের উদ্যোগ ছিল অনেক, মানে তারা উদ্বিগ্ন হয়ে পড়ছিল যে আসলে কি হলো এটা। একটা নতুন চার্চ এবং চার্চের যে ফাউন্ডার, মেইন পার্সন, কি পার্সন, তাকে মঙ্গল সমাচার বা সুসমাচার প্রচারের কারণে তাকে রোমীয়রা রিজনমেন্টে দিয়েছে, তাকে ধরে ফেলছে। ইট ইজ এ মেজর ব্লো। আমরা চিন্তা করে দেখতে পারি যে ওয়ার্ল্ড কাপ খেলার সময় আপনার টিম যে টিমকে আপনি সাপোর্ট করেন, একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হইতেছে এবং যে স্টার প্লেয়ারের উপরে আপনার ভরসা, এই গোল দিবে, 4টা গোল দিবে, নাহলে অ্যাটলিস্ট 2টা দিবে, সেই স্টার প্লেয়ারকে যদি রেড কার্ড দিয়ে মাঠের বাইরে করে দেয়, কি হবে আপনার অবস্থা? ম্যাচ কি আর জিততে পারবো না, শেষ, খালাস। বলুন, for Philippians, Paul was a star player, he was এমন একজন যাকে তারা দেখতো এক্সাম্পল হিসেবে, তার কাছ থেকে অনেক প্রত্যাশা, because he was that kind of a person, right? কিন্তু তাকে যখন বন্দী করে ফেলা হলো, তাদের উদ্বেগের সীমা পরিসীমা ছিল না, তাদের ভয়ের সীমা পরিসীমা ছিল না। কিন্তু পৌল যখন লিখেছেন তাদের কাছে পত্র, যখন লিখেছেন, তখন তারই কারাবাসের বিষয়টা তিনি অন্যভাবে উপস্থাপন করেছেন। আমরা যদি পড়ি 1:12 পদে, সেখানে বলা হচ্ছে, হে ভাইরা, আমি চাই যেন
তোমরা জানো আমার প্রতি যা যা ঘটেছে তা আসলে সুসমাচারের অগ্রগতিতেই সাহায্য করেছে। অর্থাৎ পৌল তাদেরকে একটা অন্য ভিউ দিছে না, এ বলতে পারতো যে হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না, দেখা যাক, প্রার্থনা করতে থাকো। কিন্তু সে বলছে যে লুক, সামথিং গ্রেট ইজ হ্যাপেনিং বিকজ অফ দিস। না আমি কারাভোগ করতেছি, বাট অ্যাকচুয়ালি ইট টার্নস আউট দ্যাট ইজ এ গ্রেট ওয়ে। এটা একটা চমৎকার ওয়ে হয়েছে, সুসমাচার আরো জোরালোভাবে এগিয়ে যাচ্ছে। বাট হাউ, কিন্তু কিভাবে সেটা হচ্ছে সেটা পৌল ব্যাখ্যা করেছে এখানে যে কি হয়েছে। তিনি যখন হাউস অ্যারেস্টে ছিলেন, তা হাউস অ্যারেস্ট কিন্তু বিষয়টা এরকম যে যখন রোমিওরা কাউকে হাউস অ্যারেস্টে রাখে, এটা জেলখানা না, রাইট? জেলখানার মধ্যে আপনি রেস্ট্রিক্টেড হবেন, কিন্তু হাউস অ্যারেস্টের বিষয়টা হচ্ছে যে আপনি আপনার বাসার বাইরে যেতে পারবেন না। ইউ উইল অনলি বি ইন দ্য হাউস, ইন দ্য রুম, রাইট? এবং এই রুমের ভাড়া সরকার গ্রহণ করবে না, এই রুমের ভাড়া তাকে দিতে হবে, পৌলকেই এই রুমের ভাড়া দিতে হবে। এবং পৌলের সাথে পৌল যে ফ্রিলি থাকবে রুমের ভিতরে, বিষয়টা সেরকম নয়। পৌলের সাথে সার্বক্ষণিকভাবে একজন রোমান গার্ড হ্যান্ডকাফ অবস্থায় থাকবে, এক হাতে হ্যান্ডকাফ, পৌলের এক হাতে হ্যান্ডকাফ এবং রোমান গার্ডের এক হাতে হ্যান্ডকাফ। দে আর লিঙ্কড, রাইট? হয়তো একটা বড় শিকল আছে, কিন্তু সেটা অনেক বড় না। সো কিভাবে তাহলে সুসমাচার ছড়িয়ে পড়লো? সো এই যে রোমান গার্ড, তারা শুধু গার্ড দিতেছিল না, এবং এই গার্ডগুলো কিন্তু চেঞ্জ হইতো 8 ঘন্টার শিফটিং, 8 ঘন্টা পর পর গার্ডগুলো চেঞ্জ হইতো। এবং এই গার্ডগুলো আসতো হচ্ছে রোমান যে গভর্নর সেখানে ছিল, সেই গভর্নরের যে এলিট গার্ডের যে কলোনি ছিল সেখান থেকে সাপ্লাই হতো, সেখান থেকে আসতো প্রতিদিন। সো হোয়াট ওয়াজ হ্যাপেনিং দেয়ার? তারা শুধু পৌলকে বন্দি অবস্থায় রাখেনি, দে হ্যাভ অ্যালাউড আদার পিপল টু কাম। মানে পৌলের এই স্বাধীনতা ছিল যে তাকে যদি কেউ দেখতে আসে, এটা পারমিশন ছিল। সো বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসতো, মানে তার শুভাকাঙ্ক্ষীরা আসতো, এবং সেই সুযোগে পৌল তাদেরকে এনকারেজ করতো, শাস্ত্র থেকে এনকারেজ করতো, তাদেরকে চিঠি লিখে পাঠাতো তাদের হাত দিয়ে। এইভাবেই চিঠিগুলো সার্কুলেট হতো। সো যখন এই গার্ডগুলো পাহারা দিত, তাদের বাধ্য হয়ে পৌলের সেই কথা শুনতে হতো। পৌল যা কিছু বলতেছে না, তার ভিজিটর বা কোনো ব্রাদারকে এনকারেজ করতেছে, সে বাধ্য হয়ে শুনতে হতো যে কিভাবে এনকারেজ করতেছে। পৌল যখন প্রার্থনা করতো, একা একা হাঁটু গেড়ে প্রার্থনা করতো, সে প্রার্থনায় কি বলতেছে সেটাও তাকে বাধ্য হয়ে শুনতে হতো। He was bound to listen all that. এবং they knew who is Jesus, যিশুকে তারা জানতো কিভাবে যিশু খ্রিস্ট অলৌকিক কাজ করছে। সো যারা সেই 8 ঘন্টার 24 ঘন্টার রোটেশনে আসতো, তারাই শুনতে হতো আসলে যিশুর বিষয়ে, যিশুর মিরাকলের বিষয়ে, তারা প্রার্থনার বিষয়ে দেখতো যে আসলে পৌল কত প্যাশনেটলি, কত বিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে একটা অজানা অদেখা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছে, যিশুর নাম প্রচার করতেছে। তো এইভাবে আসলে বলতেছে যে রাজপ্রাসাদ পর্যন্ত যিশুর নাম সেখানে পৌঁছে গেছে। and who is the carrier? গার্ড, এই প্রেটোরিয়াম গার্ড, তারাই গিয়ে বলতো এই যে পৌল কিন্তু আজকে এই কথা বলছে, আমি বুঝলাম না একে যিশুকে। তো তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসলে সেই রাজপ্রাসাদ পর্যন্ত যিশুর নাম ছড়িয়ে পড়ছে।
সো দ্যাটস হাউ সেই সুসমাচার এগিয়ে গেছে। যদিও পৌল বন্দি, সে বেরোতে পারতেছে না, কিন্তু সুসমাচার কিন্তু থেমে নেই। এটা ছাড়াও যদি আমরা দেখি যে পৌল বলতেছে যে আমার কারাবাসের জন্য আসলে অনেক ভালো কিছু হয়েছে, মন্ডলী অচল হয়ে যাওয়ার কথা, কারণ তার দে কি পারসন ইজ নট দেয়ার। কিন্তু পৌল বলতেছে যে আমার কারাবাস মন্ডলীকে অচল করে দেয়নি, বরঞ্চ তাদের বিশ্বাসকে লিফট আপ করছে, তাদের বিশ্বাসকে জাগিয়ে তুলেছে, জাগ্রত করছে। কারণ পৌলের যে সাহস, সেটা সবাইকে কি করছে? ইনফ্লুয়েন্স করছে, ইম্প্যাক্ট করছে। ওয়াও! অধিকাংশ বিশ্বাসী তারা প্রভুতে আরো বেশি দৃঢ় বিশ্বাসী হয়েছে, এবং বাইবেল বলতেছে যে সাহসের সাথে ও নির্ভয়ে ঈশ্বরের বাক্য বলতে তারা শুরু করছে। সো ইউ সি যে একটা দুর্ঘটনা বা আমরা একটা প্রতিবন্ধকতার কথা চিন্তা করতে পারি যে তার কারাবাসটা কি একটা প্রতিবন্ধকতা, তার শিকল, তার চেইনস, এটা একটা প্রতিবন্ধকতা দূর থেকে যদি আমরা দেখি, বাট ইট টার্ন আউট ডিফারেন্ট, রাইট? সেই কারাবাসটাই হয়ে গেল ঈশ্বরের বাক্যকে আরো এগিয়ে, আরো জোরে সোরে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্ল্যাটফর্ম। আসলে ভাই বোনেরা, ঈশ্বরকে কখনো বন্দি করে রাখা যায় না, ঈশ্বরের বাক্যকে কখনো থামানো যায় না। আমরা এখানে দেখি যে ঈশ্বরের বাক্যকে থামিয়ে দেওয়ার জন্য পৌল যেন ঈশ্বরের বাক্য প্রচার করতে না পারে, সেজন্য তাকে গৃহবন্দী করে ফেলা হয়েছে। কিন্তু তাকে শিকলের মধ্যে নেওয়া হয়েছে, শেকল পরানো হয়েছে, কিন্তু সেই শেকল কি করছে? সেই আওয়াজকে আরো বড় পরিসরে নিয়ে গেছে। আসলে শত্রুরা যা কিছু ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের কাজকে থামিয়ে দেওয়ার জন্য ব্যবহার করে, ঈশ্বর সেটাকে তার কাজকে ত্বরান্বিত করার জন্য ইউজ করে। আপনারা চিন্তা করে দেখতে পারেন যে জিহুদিরা এবং রোমীয়রা যিশুকে ক্রুশে দিয়েছিল, ক্রুশীয় মৃত্যু দিয়েছিল, এবং এই ক্রুশীয় মৃত্যু ছিল সবচেয়ে ঘৃণ্যতম মৃত্যুদণ্ড। এক্সাম্পলারি, দে সেট অ্যান এক্সাম্পল। লুক, এই লোক নিজেকে ঈশ্বর দাবি করছে, ঈশ্বরের পুত্র দাবি করছে। সি, লুক অ্যাট হিম, সো বি কেয়ারফুল। এটা ছিল রোমীয়দের এবং জিহুদিদের মেসেজ, রাইট? যেন তার অনুসারীরা ভয়ে আর শব্দ না করে, তার অনুসারীরা যেন এইটা যিশুর কথা, ঈশ্বরের কথা যেন প্রচার না করে। কিন্তু চিন্তা করে দেখেন যে কালের পরিক্রমায় সেই ক্রুশ, that cross became a symbol of spirituality. That cross has become the symbol of bravery, sacrifice, love, and many more deep meaning. So ক্রুশকে থামায় রাখা যায় না, যিশুকে থামায় রাখা যায় না। আমরা জানি যে within few months, ক্রুসিফিক্সনের few months এর মধ্যে 3000-এরও বেশি নতুন বিশ্বাসী যুক্ত হয়েছিল মণ্ডলীতে, রাইট? So the movement not only just started, but it started with a big bang. একটা বিশাল বিস্ফোরণের মধ্য দিয়ে শুরু হয়েছে। So আজকে আমি জানি না আমাদের জীবনে কি ধরনের প্রতিবন্ধকতা আমরা ফেস করি যখন আমরা মঙ্গল সমাচারের কথা চিন্তা করি। যে আপনি যখন চিন্তা করেন যে আজকে আমি টেস্টিমনি দিব, আই উইল বি বিকাম এ টেস্টিমনি, হ্যাঁ? বা আজকে আমি কাউকে না কাউকে মঙ্গল সমাচারের বাণী আমি শোনাবো, বা আজকে আমি নতুন কাউকে ইনভাইট করব এবং তার সাথে আমরা ফেথ শেয়ার করব। আই এম শিওর যে এই কাজটা যখন আমরা করি বা করতে চাই, প্রথম বাধাটা আমাদের নিজের কাছ থেকে আসে, এটা বাইরে থেকে আসে না। আমরা বিশ্বাস করি না
রাইট? আমরা চিন্তা করি যে there are too many pitfalls বা pitfalls, অনেক বাধা আছে, আমি কিভাবে সেই সমস্ত বাধাকে অতিক্রম করে এই কাজটা করব, আমার ইচ্ছা করতেছে না, I don't feel good about it, but মানুষ কি চিন্তা করবে, সো আমরা থামিয়ে দিই, আমরা সেই প্রতিবন্ধকতা বা বাধা সেটাকে অ্যালাউ করি আমাদেরকে কন্ট্রোল করার জন্য। কিন্তু আমরা দেখি পৌল, তার এক্সাম্পলটা খুবই এক্সাইটিং, রাইট? তিনি তার শিকলকে অন্যভাবে পোর্ট্রে করছে। দ্বিতীয়ত আমরা দেখব, লেটস রিড 15 থেকে 21। এখানে বলতেছে যে তাদের মধ্যে কেউ কেউ অবশ্য হিংসা ও দলাদলির মনোভাব নিয়ে খ্রিস্টের বিষয়ে প্রচার করে, আবার অন্যরা ভালো উদ্দেশ্য নিয়েই তা করে। এই লোকদের মনে ভালোবাসা আছে বলেই তারা খ্রিস্টের বিষয়ে প্রচার করে, কারণ এরা জানে যে সুখবরের পক্ষে দাঁড়িয়ে কথা বলবার জন্যই আমি নিযুক্ত। কিন্তু ওই প্রথম দলের লোকেরা নিজেদের স্বার্থের জন্য খ্রিস্টের বিষয়ে প্রচার করে থাকে, কোনো ভালো উদ্দেশ্য নিয়ে তা করে না। ওরা মনে করে এতে আমার বন্দি অবস্থায় ওরা আমাকে কষ্ট দিতে পারবে, কিন্তু তাতে কি এসে যায়? আসল কথা হলো এতে যেভাবেই হোক খ্রিস্টের বিষয়ে প্রচারিত হচ্ছে, তা ছলার উদ্দেশ্যে হোক আর সৎ উদ্দেশ্যেই হোক, আর তাতেই আমার আনন্দ। কোন একটা বাস্তবিক সমস্যার কথা স্বীকার করেছে যে আসলে কি হতেছিল যখন তিনি হাউস অ্যারেস্টের মধ্যে আছেন। হোয়াট ওয়াজ হ্যাপেনিং? কিছু লোক হিংসাবশত, বিদ্বেষবশত দে ওয়ার হ্যাপি যে পৌল ইয়েতে গেছে, পৌলকে থামানো গেছে, কারণ সে খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিল। কিছু লোক সেই হিংসা এবং বিদ্বেষবশত এবং তাকে কষ্ট দেওয়ার মনোমানসিকতা নিয়ে প্রচার করতেছিল খ্রিস্টের বিষয়ে। কিন্তু পৌলের প্রতিক্রিয়াটা কি ছিল? হোয়াট ওয়াজ হিজ কনসার্ন? ডেফিনেটলি হি ওয়াজ এ লাইক বিগ ফিগার, তার সুনাম ছিল এবং তিনি ইগোইস্টিক ভাবে চিন্তা ভাবনা করতে পারতেন, হ্যাঁ, যে হোয়াট দিস গাইজ আর ডুইং। কিন্তু তার কথায় আমরা দেখি যে সেখানে বলতেছে যে তাতে কি এসে যায়? আসল কথা হলো যে কোনো উপায় হোক, কপটতায় কিংবা সততায় খ্রিস্টের নামই তো প্রচার হচ্ছে, আর এতেই আমি আনন্দ করি এবং করব। তো পৌলের আনন্দ আসলে ডিপেন্ড করে নাই যে তার সুনাম নষ্ট হচ্ছে, কারণ যারা তাকে মেলাইন করতেছে তারা তাকে নিচু করতেছে যে দেখো দেখো যে সে ঈশ্বরের বাক্য প্রচার করতো, সে যদি ভালোই হইতো তাহলে তাহলে কি তাকে বন্দি করে রাখা হতো কিনা, রাইট? পৌলের আনন্দ তার ব্যক্তিগত সুনামের মধ্যে নির্ভর করতো না বা তার আরাম-আয়েশের উপর নির্ভর করতো না। যতক্ষণ পর্যন্ত খ্রিস্টের সত্য প্রচারিত হচ্ছিল ততক্ষণ পর্যন্ত তার সমালোচকরা যা কিছু বলুক না কেন সেটা আসলে তাকে কোনো ধরনের প্রভাব করে নাই, প্রভাবিত করে নাই তাকে। তিনি বলছেন এটা আমার কোনো কিছু যায় আসে না, I don't really care, right? এবং আমরা এখানে তার চূড়ান্ত একটা জীবন আদর্শ আমরা এখানে দেখি 21 পদে। এখানে 21 পদে সে বলতেছে যে কারণ why I don't feel, why I don't give, no? আমি কেন ফিল করি না যে এটা কোনো বড় কিছু, কারণ আমার পক্ষে
জীবন হলো খ্রিস্ট আর মরণ হলো লাভ। এটা একটা ডিক্লারেশন, তার ডিক্লারেশন অফ ফেইথ। আমার পক্ষে জীবন হলো খ্রিস্ট আর মরণ হলো লাভ। মরণ লাভ কেন? কারণ পোলকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে হি ওয়াজ উইনার, তিনি সরাসরি খ্রিস্টের কাছে চলে যাবেন। আর যদি বেঁচে থাকেন তারপরেও তিনি জয়ী, কারণ তিনি খ্রিস্টের সেবা করার এবং অন্যদের সাহায্য করার সুযোগ পাবেন। যখন আপনি আর মৃত্যুকে ভয় পাবেন না, তখনই আসলে আপনি সত্যিকারের জীবন যাপন করার স্বাধীনতা পাবেন। কারণ মৃত্যু ভয় আসলে আমাদেরকে বন্দী করে রাখে। We really cannot live our life when we are in fear of life. আজকে আপনার পরিচয় যখন সম্পূর্ণভাবে খ্রিস্টের মধ্যে embedded, if we are anchored in Christ, যদি আমাদের যে পরিচয়, আমাদের আইডেন্টিটি যদি ক্রাইস্টে থাকে সত্যিকারভাবে, তাহলে জগতের সাফল্য বা ব্যর্থতার মাপকাঠি আপনাকে বা আমাকে স্পর্শ করতে পারবে না। সমালোচকরা আপনার উপর নিয়ন্ত্রণ হারাবে এবং কঠিন পরিস্থিতি আপনার আনন্দ ছিনিয়ে নিতে পারবে না। Because your identity is not in your goodwill, your identity is in Christ. আমরা 22 থেকে 26 শেষ অংশটা পড়ব। কিন্তু যদি আমি বেঁচেই থাকি তবে সেটা আমাকে এমন একটা কাজের সুযোগ দেবে যাতে যথেষ্ট ফল হয়। কোনটা আমি বেছে নেব তা জানি না। দুদিকই আমাকে টানছে। আমি মরে গিয়ে খ্রিস্টের সঙ্গে থাকতে চাই, কারণ সেটা অনেক ভালো। তবুও তোমাদের জন্য আমার বেঁচে থাকবার দরকার আরো বেশি। আমি নিশ্চয় করে জানি আমি বেঁচে থাকবো এবং তোমাদের সকলের সঙ্গেই থাকবো, যেন তোমাদের বিশ্বাস বেড়ে যায় এবং তাতে তোমরা আনন্দিত হও। ফলে তোমাদের মধ্যে আমার আবার আসবার দরুন তোমরা খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাকে নিয়ে আনন্দে উপচে পড়বে। সো পল এখানে একটা ডিলেমার মধ্যে পড়ছে, না দোটানার মধ্যে আছে। একদিকে তার ইচ্ছা হচ্ছে যে এই জীবন সংসার থেকে সে চাচ্ছে যে লেট মি গো অ্যাওয়ে, না এই জীবন শেষ হোক, স্বর্গের খ্রিস্টের কাছে আমি চলে যাব। আবার অন্যদিকে তিনি চিন্তা করতেছেন যে ফিলিপিও যে খ্রিস্ট বিশ্বাসীরা আছে, দে নিড লট অফ এনকারেজমেন্ট। তারা যে পরিস্থিতিতে এখনো আছে, দে নিড লট অফ টিচিং, দে নিড লট অফ এনকারেজমেন্ট। এবং তিনি সেটাও চিন্তা করেছেন যে হয়তো এটা ভালো হবে সেই বিশ্বাসীদের উপকারের জন্য হলেও এই পৃথিবীতে থাকা, বেঁচে থাকা তাদের জন্য। এবং তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে তিনি বেঁচে থাকবেন, কারণ সেটাই এই মুহূর্তে বেশি প্রয়োজন। 1:25 এখানে বলছে যে এই বিষয়ে সুনিশ্চিত হয়ে আমি জানি যে আমি বেঁচে থাকবো এবং বিশ্বাসে তোমাদের অগ্রগতি ও আনন্দের জন্য তোমাদের সকলের সাথে থাকবো। তো পল পৃথিবীতে তার বেঁচে থাকাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখতেছে, না যে ইফ আই লিভ আই ওয়ান্ট টু বি এন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের দৃষ্টিতে দেখতেছে যে আই উইল লিভ মাই লাইফ। অনেক সময় আমরা এটা চিন্তা করতে পারি যে তিনি আসলে কি চিন্তা করেছেন, তিনি নিজেকে কি জিজ্ঞাসা করেছেন, হোয়াট মেড হিম থিংক যে তিনি বেঁচে থাকবেন। তিনি এটা চিন্তা করেন নাই বা তিনি নিজেকে এটা আশা করেন নাই যে কিভাবে আমি আমার জীবনকে আরো সমৃদ্ধ করতে পারি যতদিন আমি বেঁচে থাকবো।
আমি কতটুকু আরামে থাকতে পারবো। বরঞ্চ তিনি হয়তো এই কোশ্চেনটাই করছেন যে তোমাদের বিশ্বাসের অগ্রগতি ও আনন্দের জন্য আমি কিভাবে অবদান রাখতে পারি, how I can contribute to your faith, the growth of your faith, what can I do? আজকে ভাই বোনেরা আমরা কিভাবে এটা প্রয়োগ করতে পারি? আজকে আমরা চিন্তা করে দিতে পারি যে শৃঙ্খলগুলো কি, বাধাগুলো কি। আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করেছি যে শিকল, যেটা পোলকে, যে শিকলের আঙুলে ছিল পোল, এবং সবাই চিন্তা করতেছিল যে এটা একটা প্রতিকূলতা। আজকে আমাদের জীবনেও তো অনেক প্রতিকূলতাগুলো আছে, তাই না? আপনার জীবনের কারাগার কোনটা? আমাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে আমরা হয়তো বলতে পারি যে দিস মাই চেইন। আমাদের সম্পর্কে টানপোড়েন হতে পারে, অসুস্থতার লড়াই হতে পারে, কর্মক্ষেত্রে যে সিচুয়েশন, কঠিন সময় আমরা পার করতেছি, এটা হতে পারে। আমরা এটা কোশ্চেন না করি যে ঈশ্বর আমি কিভাবে এই পরিস্থিতি থেকে বের হব, আমি কিভাবে এই পরিস্থিতি থেকে বের হব, বরঞ্চ আমরা কোশ্চেন করতে পারি ঈশ্বর এই পরিস্থিতির মধ্যে যাওয়ার সময় কে আমাকে লক্ষ্য করছে এবং আমি কিভাবে এর মাধ্যমে তাদের কাছে খ্রিস্টকে তুলে ধরতে পারি। পিপল অ্যাকচুয়ালি ওয়াচিং, না? ঈশ্বর, আপনি একজন খ্রিস্টান হিসেবে বা শিষ্য হিসেবে আপনি যে জীবনযাপন করতেছেন, মানুষ কিন্তু দেখতেছে, রাইট? এবং কঠিন পরিস্থিতিতে আপনি কি করেন, কঠিন পরিস্থিতিতে আপনি কি সিদ্ধান্ত নেন, কঠিন পরিস্থিতিতে আপনি কিভাবে রেসপন্ড করেন, দ্যাট হ্যাজ এন ইম্প্যাক্ট। এটার একটা ইম্প্যাক্ট আছে। আমরা সেটা দেখি যে পোল সেই ইম্প্যাক্টটাকে তুলে ধরছে এখানে। হি নিউ দ্যাট এটা একটা ইম্প্যাক্টফুল বিষয় হবে, এটা একটা ইম্প্যাক্টফুল ঘটনা। অনেকেই বিশ্বাসকে একটা ভোগকারীর দৃষ্টান্ত হিসেবে দেখে, সেই দৃষ্টিতে দেখে, কনজিউমার হিসেবে অনেক সময় চিন্তা করে ফেথ ইজ এ কনজিউমেবল থিং। এবং মণ্ডলী থেকে আমি কি পাবো, মণ্ডলী থেকে কি পাচ্ছি, ঈশ্বরের কাছ থেকে আমি কি পাচ্ছি, বা সমাজ থেকে আমি কি পাচ্ছি। পোল সেভাবে দেখেনি, বরঞ্চ সে নিজের জীবনকে একটা অবদান হিসেবে চিন্তা করছে যে লেট মি কন্ট্রিবিউট। হ্যাঁ, যদি ঈশ্বর আজকে আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়ে থাকে, আজকে একটা নতুন দিন আপনাকে আমাকে দিয়ে থাকে, তবে বুঝতে হবে যে there is a reason। বুঝতে হবে যে এমন কেউ আছে যে যার বিশ্বাস ও আনন্দের অগ্রগতির জন্য আপনার উপস্থিতি, আপনার উৎসাহ ও সেবার প্রয়োজন আছে। You are there for some reason, right? Because someone else can be encouraged by you. আপনার কথা দ্বারা, আপনার আচরণ দ্বারা, আপনার একটা সিম্পল একটা জেস্টার, একটা কাইন্ড জেস্টার তাকে এনকারেজ করতে পারে ইন দ্য ফেথ। আজকে আমরা লাস্টে দেখি যে আসলে পোলের যে লক্ষ্য ছিল, পোল যে তার ফেথের ডিক্লারেশনটা করছে যে আমার জন্য খ্রিস্টই জীবন, মৃত্যুই লাভ। এটাকে যদি আমরা আমাদের জীবনে সেই শূন্যস্থানটা যদি আমরা পূরণ করি, তাহলে কিরকম হয়? আমরা যদি সৎভাবে করি সেই ভ্যালুয়েশনটা, আমার জন্য ক্যারিয়ারই হচ্ছে জীবন, আর সেটা হারানোই হচ্ছে ধ্বংস, বুঝতে পারে? এটা আমার জন্য আরামায়েশী জীবন এবং তা হারানোই দুঃখ। কিন্তু আমরা যদি পোলের মতো অবিচল আনন্দ পেতে চাই, তবে তার যে গোল, তার যে লক্ষ্য, সেটা আমরা
নিতে পারি বা সেটাই আমরা ডুপ্লিকেট করতে পারি, সেটাই আমরা রাখতে পারি যে আসলে Christ is sufficient for me. সো উদ্দেশ্যপূর্ণ জীবনের জন্য আপনার নিখুঁত বা আরামদায়ক পরিস্থিতির প্রয়োজন নাই। We don't need a perfect situation, perfect condition to live a আমাদের একটা উদ্দেশ্যপূর্ণ জীবন যাপনের জন্য। অনেকে আমরা তো ওয়েট করি আসলে সব ঠিক হোক তারপরে আমি সেই দিন কখনো আসবে না। নিখুঁত বা পারফেক্ট কন্ডিশন কখনোই আসবে না। It never comes. পৌলের মতো আমরাও সেই আত্মবিশ্বাসের সাথে আগামীকালকের যে অনিশ্চয়তাগুলো আছে সেটার মুখোমুখি হতে পারি, কারণ পৌল খ্রিস্টের সুসমাচারের অগ্রগতির জন্য এবং অন্যদের আত্মিক গঠনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল। সেজন্য প্রতিকূলতা আসলে তার ক্ষমতা হারিয়েছিল এবং সেই প্রতিকূলতাই ঈশ্বরের রাজ্য গড়ে তোলার হাতিয়ার হিসেবে পরিণত হয়েছিল। আজকে আমরা দেখলাম বাইবেল পড়লাম সে পৌলের কারাবাস, সেখান থেকে আসলে আমরা কি এনকারেজমেন্ট নিয়ে যেতে পারি একটা ভালো কাজ করার জন্য লোক স্থির করছেন, বা আপনি সেই গসপেলকে এগিয়ে নেওয়ার জন্য, ফেথ শেয়ার করার জন্য আপনি চিন্তা করছেন, প্রবলেম আসবে, প্রতিকূলতা কিন্তু আসবে, বাধা আসবে, বাইরের থেকে না হোক নিজের ভিতর থেকে আসবে, অনেক নেগেটিভিটি আসবে, অনেক নেতিবাচক চিন্তা আপনার আসবে। কিন্তু পৌলের দিকে তাকিয়ে আমরা সেই এনকারেজমেন্ট পাইতে পারি, থিঙ্ক ডিফারেন্টলি, হ্যাভ এ ডিফারেন্ট ভিউ। ঈশ্বরকে থামানো যায় না, ঈশ্বরের বাক্যকে কোনো চেইন দিয়ে আটকে রাখা যায় না। যেটা মানুষ চিন্তা করে যে হ্যাঁ এটা দিয়ে আটকাবো, এটা দিয়ে থামাবো, আসলে সেটাই কিন্তু গড ইউজ করে তার বাক্যকে প্রচার করে নিয়ে যাবে। সুতরাং আজকে আমাদের ভয়ের কোনো কারণ নাই বা আমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই। ঈশ্বর কিন্তু আমাদেরকে কখনো প্রতিশ্রুতি দেয় নাই, এই প্রমিস করে নাই যে তুমি যখন ঈশ্বরের আমার সুসমাচার প্রচার করবা তখন তোমার জীবনে কোনো বড় কিছু হবে না, দুর্ঘটনা আসবে না, কোনো বাধা আসবে না। He never makes such promises, but he is faithful. That's what counts, that's what matters. Amen. God bless you. ধন্যবাদ জানাই শেয়ারিংয়ের জন্য। আমরা এখন যিশু এসে যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। তোমার উপস্থিতি দাও, তোমার আরাধনা করি। যিশু তোমার
মহিমা সিংহাসনে আসীন তোমার উপস্থিতিটা যিশু তুমি সুন্দর তোমায় আমি খুঁজি যখন তুমি আমায় দেখো অনুভব আমি পাই। যিশু তুমি সুন্দর তোমায় আমি খুঁজি যখন তুমি আমায় দেখো অনুভব আমি পাই। তোমার আরাধনা করি যিশু তোমার নামের প্রশংসা করি এসো মোদের রাজা মহিমা সিংহাসনে আসীন তোমার উপস্থিতিটা আসীন তোমার উপস্থিতিটা আসীন তোমার উপস্থিতিটা। আসলে আপনারা বলছি যারা প্রেসিডেন্ট গাইবো তারা আমি যিশুর ভক্তদের বিশেষ করে রাজা
হ্যালো হ্যালো গুড মর্নিং। ধন্যবাদ জানাই জনিদাকে চমৎকার শেয়ারিংয়ের জন্য। সো আমার কাছে যেটা যেটা শিখছিলাম চমৎকার লাগছিল যে আমাদের টাইটেল ছিল যে পলের কারাবাস। কারাবাসের কথা যখন চিন্তা করি আসলে এখানে আরেকটু ছিল যে খ্রিস্টকেন্দ্রিক জীবন আসলে প্রতিটি বাধা সুযোগে পরিণত করে। এই জিনিসটার অর্থ একটু পরে দেখবো। আমরা যখন এখানে দেখি যে পল হাউস অ্যারেস্টে ছিল, হাউস অ্যারেস্টের সিনারিওটা কি আমরা অনেক শুনছি হয়তো হাউস অ্যারেস্ট হয়েছে অনেকে। তো আমি যেটা ভাবতাম হাউস অ্যারেস্ট কি, যে হয়তো আমাকে একটা রুমে বন্দি রাখবে, আমার যা যা লাগে সব কিছু দেবে, আমি একা একা থাকবো আমার মতো, আমার যখন যেটা ইচ্ছা করে ওটা করবো, হ্যাঁ ঘরের মধ্যে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, এটা খুবই একটা ডিফিকাল্ট একটা ব্যাপার, যেটা আসলে শুনতেছিলাম দাদার কাছ থেকে যে আমার সাথে শিকলে বাধা থাকে একজন, হ্যাঁ একই শিকলের মধ্যে আরেকজন থাকে। আমি যেটা করবো, যেখানে যাবো, যা করবো সবসময় একজন থাকে অলওয়েজ। সো এইটা খুবই একটা মানে ডিসকারেজিং একটা ব্যাপার। এটা কখনোই ভালো কিছু হইতে পারে না। কিন্তু এখানে দেখি যে পল আসলে এই জিনিসটাকে কিভাবে উনি ব্যবহার করছে, এই বাধাটাকে উনি কিভাবে সুযোগে পরিণত করছে। এটা একটা প্রতিবন্ধকতা ছিল, পরে যে কারাবাস সেটা তার জন্য একটা প্রতিবন্ধকতা ছিল, কিন্তু এটা উনি চমৎকারভাবে তার জীবন ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করছে। ঈশ্বরের বাক্য ছড়িয়ে দেওয়ার জন্য এটা একটা বাধা ছিল, কিন্তু এটাকে উনি একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছেন। এবং তিনি তার শিকলকে অন্যভাবে ব্যবহার করেছেন, যেটা আসলে আমরা অন্যভাবে চিন্তা করে দেখতে পারি। এবং সেম ভাবে আমাদের জীবনেও আসলে এটা চমৎকার একটা এক্সাম্পল। আমাদের জীবনে যখন বাধা আসে কোনো ভালো কাজ করতে যাওয়ার সময়, সেটাকে সেই বাধাকে আমরা সুযোগ হিসেবে দেখি এবং আমাদের জীবনে আসলে ঈশ্বরের জন্য যে ভালো কাজ করা সেটা কন্টিনিউ করি। সো ধন্যবাদ দাদা চমৎকার শেয়ারিংয়ের জন্য, আমার ভালো লাগতেছিল, কিছু শিখলাম। আশা করি আপনারা সবাই শিখতে পেরেছেন। অ্যানাউন্সমেন্ট আছে আমাদের। অ্যানাউন্সমেন্ট হিসেবে সামনের শুক্রবার 31 জুলাই একটা সেশন আছে, একজন গেস্ট স্পিকার আসবেন। একটা যে টপিকটা আছে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে একটা সেশন হবে 90 মিনিটসের জন্য। এবং যিনি গেস্ট থাকবেন উনি মেন্টাল হেলথ কাউন্সিলর। 90 মিনিটসের জন্য সার্ভিসের পরে একটা সেশন আছে, সবাই প্রস্তুত থাকতে পারি। আর কোনো স্পেশাল কোনো প্রশ্ন নেই, সামনের সপ্তাহে আমরা তো আবার এখানে আসতেছি। সো থ্যাংক ইউ। আসুন প্রার্থনা করি এবং শেষ করে আজকে সার্ভিস। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই আমাদেরকে সে একজন নৃত্য করেছো এবং সে তোমার বাক্য থেকে শেখার সুযোগ দিয়েছো। সে চমৎকার ছিল তোমার বাক্য থেকে দেখা। বাবা তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, আমরা যেন সেই আমাদের জীবনে ভালো কাজ করতে যাওয়ার সময় যে সকল বাধা আসে বাবা, আমরা যেন সেই সকল বাধাকে সেই পরিবর্তন করে নিয়ে আসতে পারি, সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি বাবা। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, আমরা যেন সেই আমাদের জীবনে যত ডিসকারেজিং ব্যাপার আছে এবং সেই অনুচ্ছেদ যে পরিস্থিতিগুলো হয় সেগুলো যেন আমরা সেই মন ঘুরিয়ে নিতে পারি, আমরা যেন সেগুলোকে সুযোগ হিসেবে করতে পারি, আমরা যেন সেই উৎসাহিত হিসেবে করতে পারি বাবা। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, আমাদের সেই জ্ঞান বুদ্ধি সেই স্ট্রেংথ তুমি আমাদেরকে দান করো। এবং সেই বিশেষভাবে প্রার্থনা করি আমাদের সিস্টাররা রয়েছে সেই বাইরে রয়েছে বাবা, তুমি তাদেরকে আশীর্বাদ দান করো, তাদের যে সময়টা যেন সে চমৎকার হয়, এনকারেজিং হয়, তুমি তাদেরকে আশীর্বাদ দান করো। এবং মণ্ডল হিসেবে আমাদের যে সকল পরিকল্পনা রয়েছে তুমি আশীর্বাদ দান করো, সকল কিছুর মধ্যে দিয়ে যেন আমরা তোমার প্রশংসা করতে পারি। আমাদের পাশ সকল তোমার সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা করে যিশু খ্রিস্টের নামে আছে।